হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন রেসিপি নিয়ে। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন যেখানেই যাবে মাছের একটা কোনো না কোনো আইটেম থাকবেই। আর তাছাড়া দুপুরে বাড়িতে ভাত আর মাছের ঝোল যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আফটার অল আমরা বাঙালি। তবে রোজ তো আর মাছের সেই একঘেয়ে ঝোল বা ঝাল খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে নিয়ে এলাম মাছের একটু অন্যরকম রেসিপি, ক্ষীরোদ কাতলা। ভীষণ সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানানো যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোতে এবার ভালোভাবে নুন মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি ফ্রাইং প্যান গরম করে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে তারপর আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো একটু তেলের সাথে নাড়াচাড়া হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি 1 চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি আর 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দুধটা ফুটে উঠলে আমি একটু চিনি আর মাছগুলো একে একে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম চিনি। এবার দেখো দুধটা আমার ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলো একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। এবার তোমরা সবাই গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করতে পারো। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে গিয়ে পেজটিকে ফলো করে দেবে। তো আজকের মতো টাটা।